দর্শক, আপনাদের আজকে একটা ফোনের রিভিউ করব অথবা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও এবং আনবক্সিং করব, যেটা হচ্ছে স্যামসাং M14 4G। এটা হচ্ছে একটা ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের ফোন। ফোনটা হচ্ছে 4 GB 64 GB ভার্সন। এটার 6128 828 অন্যান্য ভার্সন থাকতে পারে। এটা হচ্ছে 4 64 GB ভ্যারিয়েন্টের। এটার মার্কেট প্রাইস হচ্ছে 13,000 টাকা। বক্সটা একটা স্লিম বক্সে আসে। যেহেতু স্যামসাংয়ের ফোনগুলো বর্তমানে কোনো চার্জার থাকে না, সেরকমই এটাতে কোনো চার্জার নেই। এটা হচ্ছে স্ন্যাপড্রাগন প্রসেসর দিয়ে আসছে, স্ন্যাপড্রাগন 680 প্রসেসর। মাত্র 13,000 টাকায় আপনারা স্ন্যাপড্রাগন 680 4G প্রসেসরটি পাচ্ছেন। ফুল এইচডি ডিসপ্লে পাচ্ছেন, 90 হার্জের ডিসপ্লে এবং 5000 mAh ব্যাটারি, 24 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ। এবং কি ফোনটাতে কর্নিং গরিলা গ্লাস 5-এরও প্রোটেকশন আপনারা পেয়ে যাবেন। ফোনটাতে যদিও আপনার ইন্ডিয়ান রুপিতে 14,000 রুপি লেখা আছে, তারপর একটু আরও কম পড়ে ফোনগুলো ইন্ডিয়াতে, কিছু 2 থেকে 3,000 টাকার রুপি ডিসকাউন্ট থাকে। মেড ইন ইন্ডিয়ার ফোন। এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M14। ফোনগুলো আমরা সেল করতেছি, এগুলো নিশ্চয়ই আনঅফিসিয়াল ফোন। বক্স কন্টেন্টের যদি দেখাই, সেক্ষেত্রে তেমন কিছুই নাই। একটা ইউজার ম্যানুয়াল আছে, আর ফোনের উপর ফোনটা একটা পলি দিয়ে ঢাকা থাকে, সেটাই আছে, আর তেমন কিছুই নাই। স্লিম বক্স। এরপরে আসি হচ্ছে ফোনটা দেখাই আপনাদের। ফোনটার আউটলুকিং খুবই সুন্দর। 3টা ক্যামেরা আছে। মেন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল ক্যামেরা। সেন্সরটা মোটামুটি খারাপ না, সাইজটা দাম হিসেবে ভালোই করছে। স্যামসাংয়ের বর্তমানের কমন ডিজাইন এ সিরিজের ফোনগুলো এবং এস সিরিজের ফোনগুলো তো কমন ডিজাইন। এই যে ক্যামেরাগুলো আসে সিরিয়ালি থাকে, 3টা বা 4টা যাই থাকুক, অ্যাসিমেট্রিক্যালে সিরিয়ালে থাকে। তারপরে আসে একটা ফ্ল্যাশ লাইট। ফোনটার কালার হচ্ছে আপনার আর্কটিক ব্লু। কালারটা আমার কাছে খুবই সুন্দর লাগছে, ভালো লাগছে। ও চাইছিল, এই ফোনটা যাকে দিলাম কাস্টমারকে, ও চাইছিল রিয়েলমির ফোন অথবা শাওমির ফোন। পরে আমি দেখলাম এই বাজেটে রিয়েলমি শাওমি না নিয়ে এই ফোনটাই আমার কাছে ভালো লাগতেছে। ফোনটা হচ্ছে সাইড ফিঙ্গারপ্রিন্ট আছে, তারপরে ওয়াটার ড্রপ নচ আছে, ইউএসবি টাইপ সি আছে, 25 ওয়াট ফাস্ট চার্জ, নিচের দিকে লাউড স্পিকার, একটা টাইপ সি চার্জিং পোর্ট, পরে একটা মাইক্রোফোন এবং একটা 3.5 mm অডিও জ্যাক। যেহেতু এখনকার ফোনগুলোতে 3.5 mm অডিও জ্যাক প্রায় হারাই গেছে, কিন্তু এই ফোনটায় সেটা দেওয়া হয়েছে। এবং উপরে আরেকটা নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন অথবা সেকেন্ডারি মাইক্রোফোন আপনারা দেখতে পাচ্ছেন। স্যামসাংয়ের ডিজাইন মোটামুটি একই হয়ে থাকে এ সিরিজের ফোনগুলো, এম সিরিজের ফোনগুলো। ফোনটা যদিও গ্লাস না, প্লাস্টিক ব্যাকশেলটা প্লাস্টিকের, কিন্তু গ্লাসের মতোই দেখা যায়। এবং সাইড ফ্রেমটাও প্লাস্টিকের, কিন্তু অ্যালুমিনিয়ামের মতো দেখা যায়। এই পাশে আছে সিম ইজেক্টরের যে ট্রেটা, সিমের ট্রেটা, উপরে আছে মাইক্রোফোন। ফোনটা 5000 mAh ব্যাটারি হওয়াতে একটু বাল্কি লাগে, হাতে একটু বড় ফিল হয়, সমস্যা নেই। বাজেট যেহেতু বাজেট ফোন, একটু ফিল করতে পারেন। বাজেট ফোনে তো আর অত স্লিম বডি হবে না, অথবা অত প্রিমিয়াম তো আপনারা পাবেন না। বাজেট হিসেবে 13 থেকে 15,000 টাকা, 15,000 বাজেট রেঞ্জের ফোন হিসাবে সেটার আউটলুকিং যথেষ্টই ভালো। এবং হচ্ছে এই যে গ্রেডিয়েন্ট পিছনের যে একটা ফিনিশটা এবং একটা গ্রেডিয়েন্ট লুক যে আসতেছে, এটা এই যে রিফ্লেক্ট করতেছে, এটা খুব সুন্দর লাগে। ফোনটা আমি এখনও রান করি নাই, এই প্রথম আর কি খুললাম আনবক্সিং করার জন্য, আপনাদের দেখানোর জন্য ফোনটা করলাম। খোলা হয়েছে, এটা ব্যবহার খুলে দেখবো না, কি দেখবো। স্যামসাংয়ের যেহেতু ইউআই আপনারা সবাই পরিচিতই ওয়ান ইউআইয়ের সাথে। সো একটা কথা বলবো, যাদের বাজেট এখন বর্তমানে একবারে টাইট বাজেট, যাদের বাজেট 13 থেকে 15, তারা নিঃসন্দেহে স্যামসাংয়ের এই ফোনগুলো চুজ করতে পারেন। স্যামসাংয়ের ফোনগুলো যেহেতু ওয়ান ইউআই, এখন আমি মনে করবো শাওমি না নিয়ে রিয়েলমি ফোনগুলো নেওয়া যায়, রিয়েলমি সফটওয়্যারগুলো ভালো। কিন্তু এই মুহূর্তে আমি বলবো শাওমি না নিয়ে, বাগ ভরা যে শাওমিগুলো আছে, শাওমি ফোনগুলো না নিয়ে অবশ্যই স্যামসাংয়ের ফোনগুলো নেন। এখন বর্তমানে ফোনগুলো ফাস্ট চার্জিং হয়, স্যামসাংয়ের ক্যামেরা কোয়ালিটি ভালো, সফটওয়্যার কোয়ালিটি ভালো,
এবং সব দিকেই ভালো, 25 ওয়াট ফাস্ট চার্জও আছে, একটু আস্থা রাখা যায় ফোনগুলোর উপরে, স্যামসাংয়ের ফোনগুলোর উপরে আস্থা অবশ্যই রাখা যায়। সো আপনাদের যাদের স্যামসাং ফোন, শাওমি, অপ্পো, রিয়েলমি, ভিভো সব ধরনের ফোনই আমরা সেল করে থাকি। বিভিন্ন ধরনের গ্যাজেট, অ্যাক্সেসরিজ ও ব্যাটারি ও সোলার এইসব কিছুর পাশাপাশি আমরা মোবাইল ফোনও সেল করে থাকি এবং সব ধরনের গ্যাজেট আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন। আপনাদের ফোনটি দরকার হলে আমাদের নক করবেন, মেসেজ করবেন, সেক্ষেত্রে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অথবা অগ্রিম পেমেন্টে আপনাদের কাছে ফোনগুলো পাঠিয়ে থাকবো। ফোনটাতে 3টা ক্যামেরাই আছে, 50, 50, 2. ও আরেকটা ভালো বিষয় আপনাদের দেখায়নি, আরেকটা ভালো বিষয় হচ্ছে ফোনটাতে 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে। এটা কিন্তু একটা সুন্দর দিক। 15 বাজেটের ফোনে কখনোই কিন্তু 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকে না, 8 মেগাপিক্সেল থাকে, অনেক ক্ষেত্রে 5 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে দেয়। এই ফোনটাতে 13 মেগাপিক্সেলই ফ্রন্ট ক্যামেরা রয়েছে এবং হচ্ছে 5000 mAh ব্যাটারি, 90 হার্টজের ডিসপ্লে এবং কি ফুল এইচডি ডিসপ্লে, এটা এফএইচডি ফুল এইচডি ডিসপ্লে, এইচডি ডিসপ্লে না কিন্তু। রিয়েলমিতে কিন্তু এখনও আপনার এইচডি ডিসপ্লে, অনলি এইচডি ডিসপ্লে দিয়ে দেয়, এটা কিন্তু ফুল এইচডি ডিসপ্লে এবং কি হচ্ছে স্ন্যাপড্রাগন প্রসেসর। অবশ্যই ভালো পারফরমেন্সের জন্য স্ন্যাপড্রাগন প্রসেসর ভালো। সো এই ছিল আজকের জন্য, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিও শেষ করার আগে ফোনটা আরেকবার দেখে নেন।